গেছিলাম একটা দাওয়াত খাওয়ার জন্য, খেতে বসলাম তখন ভাইয়া কল করে বলল তাড়াতাড়ি বাসায় আসার জন্য, বের হবে। তো আমিও খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। কোথায় কোথায় গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দাওয়াত খেয়ে এসে দেখি ভাইয়া গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। গাড়িতে উঠে পড়লাম। ভাবি ছিল, নাইম ছিল। আমরা নেভেলে যাব। তো রাস্তা একদম ফাঁকা ছিল, কোনো গাড়ি ঘোড়া ছিল না, যেহেতু রাত তখন প্রায় 12টা। আমাদের গাড়ি ড্রাইভ করতেছিল আমাদের এরশাদ মামু। আমরা নেভেলে পৌঁছায় গেলাম। নেভেলে গিয়ে দেখি কারেন্ট নাই। একটা দোকানে বসলাম, পেঁয়াজু অর্ডার করলাম। নেভেলে যাওয়া হয় সচরাচর পেঁয়াজু খাওয়ার জন্য, তো পেঁয়াজু চলে আসছে। নদীর পাড়ে বসে বসে পেঁয়াজু খাচ্ছিলাম। ভাই ভাবির সাথে একটু ভিডিও করলাম, এর মধ্যে কারেন্ট চলে আসছে। নেভেলে আমরা বেশিক্ষণ বসি নাই, পেঁয়াজু খাওয়া পর্যন্তই বসছিলাম, কারণ নেভেলে এখন রাস্তার কাজ চলতেছে, বসার মতো পরিবেশ হয় নাই। নেভেল থেকে বের হয়ে কোথায় যাব চিন্তা করতেছিলাম, তো নাইম বলল ও নাকি টানেল দেখে নাই, টানেল দেখতে যাবে। তো ওরে নিয়ে চলে গেলাম টানেল দেখার জন্য। টানেলে যাওয়ার সময় টোল দিছি 200 টাকা। টানেলের শেষ মাথা পর্যন্ত গেলাম, ওইখান থেকে গাড়ি ঘোড়ায় আবার ব্যাক করে চলে আসলাম। 200 টাকা টোল দিয়ে চলে আসলাম সি বিচে। সি বিচে এখন বসার মতো পরিবেশ আছে, সবাই সি বিচে যায় এখন আড্ডা করার জন্য। সি বিচে নিচের দিকে নামার সময় বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। ওরা আসার আগে আমাকে কল করছিল। যাক, বন্ধুদের সাথে অনেকক্ষণ বসে আড্ডা দিলাম। ভাবি নাকি নিচে নামবে, পানিতে হালকা ভিজবে। তো তখন তেমন জোয়ার ছিল না, হালকা হালকা জোয়ার ছিল। নিচে নেমে দেখি আমার বন্ধু মোশাররফ ওরা গোসল করে উড়াই ফেলতে। পানিতে নেমে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ ভিজলাম। অনেকদিন ধরে সাগর পাড়ে যাওয়া হয় না, আর কক্সবাজার কখন গেছি ওইটা তো ভুলেই গেছি। তাই কক্সবাজারের ফিলটা আমরা সাগর পাড়েই নিচ্ছিলাম। রাত তখন প্রায় 2টা বেজে গেছে, তাই আমরা আর বেশিক্ষণ ছিলাম না, গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভাইয়া ভাবিকে বাসায় নামাই দিয়ে আমরা চলে গেলাম ফুড ভিউতে কিছু খাওয়ার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ব্লগে।